ফ্রেন্ডস, আমরা প্রতিনিয়ত সেই সমস্ত ভেষজ উপাদান বা সেই সমস্ত খাবার দাবার নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি যেগুলির মাধ্যমে কোনো ওষুধ ছাড়া বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনারা আপনাদের শরীরকে সুস্থ রাখতে পারেন। তেমনই একটি বিশেষ ভেষজ উপাদানের স্বাস্থ্যগুণ নিয়ে আজ আবার আমরা এই ভিডিওতে হাজির হয়ে গেছি। আজকের এই ভিডিওতে আমরা যে গাছের পাতা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই গাছের পাতা প্রতিদিন যদি মাত্র 3 থেকে 4টে করে চিবিয়ে খেতে পারেন, আপনার লিভারের যে কোনো প্রকার সমস্যার কিন্তু জাদুকরী উপকারিতা আপনি পেতে পারেন। এবং নিয়মিতভাবে যদি এই পাতা আপনি খেতে পারেন, বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার লিভারের কোনো প্রকারের কোনো সমস্যা সৃষ্টি হবে না। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। বেশি কনফিউজ না করে সর্বপ্রথম আপনাদের বলে দিতে চাই, আজ যে মেডিসিনাল প্ল্যান্টসের হেলথ বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো কালমেঘ। কালমেঘ এমন এক ধরনের গাছ বা এমন একটি ভেষজ উপাদান যেটি হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে ব্যবহার হয়ে আসছে। এর স্বাদ তেঁতো হয় বলে এটিকে কিন্তু ভুঁই নিমও বলা হয়ে থাকে। এছাড়া অনেক জায়গাতে এটি আলুই নামেও পরিচিত। এটি যখন শুকনো অবস্থায় আমরা পাই, তখন এটিকে আমরা চিরতাও বলে থাকি। তা এটি যে নামেই পরিচিত হোক না কেন, এই গাছের যে স্বাস্থ্যগুণ সেগুলি জানলে সত্যিই কিন্তু অবাক হতে হয়। এই গাছের মধ্যে বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে যার নাম হলো অ্যান্ড্রোগ্রাফোলাইড। এই অ্যান্ড্রোগ্রাফোলাইডের জন্যই কিন্তু এই গাছের পাতার স্বাদ তেঁতো হয়, এবং এতটাই তেঁতো হয় একে কিং অফ বিটার বলা হয়ে থাকে। কিন্তু তেঁতো হলেও এই অ্যান্ড্রোগ্রাফোলাইড যে কম্পাউন্ড, তার জন্যেই কিন্তু এই গাছের পাতার থেকে আমরা এই সমস্ত হেলথ বেনিফিটস পেতে পারি। আমাদের লাইফস্টাইল এবং আমাদের ফুড হ্যাবিটের জন্য প্রতিনিয়ত পুরো শরীরের সাথে সাথে লিভারে প্রচুর পরিমাণে টক্সিন কিন্তু জমা হচ্ছে। সেই সমস্ত টক্সিনকে আমাদের শরীরের বাইরে বের করে দিয়ে আমাদের লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে কালমেঘ। এবং এই কালমেঘের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের লিভারের সেলগুলিকে অক্সিডেটিভ স্ট্রেসের থেকে দূরে রাখতে সাহায্য করে। এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আমাদের লিভারকে যে কোনো প্রকারের ইনফ্লামেশন বা ইনফেকশনের থেকে দূরে রাখতে সাহায্য করে। এর মধ্যে থাকা অ্যান্টিভাইরাল প্রপার্টি আমাদের লিভারকে হেপাটাইটিস বি ভাইরাসের যে ইনফেকশন, সেই ইনফেকশনের থেকে দূরে রাখতে সাহায্য করে। এবং মনে করুন আপনি প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাচ্ছেন, আপনি প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন, অ্যাডেড সুগার, রিফাইন্ড সুগার খাচ্ছেন, তার ফলে আপনার লিভারের মধ্যে যে ফ্যাট জমা হয়, অর্থাৎ যেটিকে আমরা বলে থাকি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, সেই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের সমস্যার থেকেও কিন্তু এই কালমেঘ আপনাকে উপকারিতা দিতে পারে। শুধুমাত্র নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নয়, আপনি যদি প্রতিনিয়ত মদ্যপান করে থাকেন, তার ফলেও আপনার লিভারে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যার থেকেও কিন্তু কালমেঘ আপনাকে মুক্তি দিতে পারে। এবং এই কালমেঘের মধ্যে থাকা হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টি আপনার লিভারের সেলগুলিকে ড্যামেজের হাত থেকেও কিন্তু রক্ষা করে রাখে। তাই সবে মিলেমিশে আপনার লিভারকে প্রোটেক্ট করে রাখার জন্য এবং আপনার লিভারের যে কোনো ছোট বড় সমস্যার জন্য আপনি প্রতিনিয়ত কালমেঘ পাতা কিন্তু খেতে পারেন। সিজন চেঞ্জের সাথে সাথেই প্রায় প্রত্যেকটি মানুষের মধ্যে কমনলি যে সমস্যাটি দেখতে পাওয়া যায়, সেটি হলো আপনার জ্বর, সর্দি, গলায় ব্যথা, তারপর আপনার বিভিন্ন প্রকারের ভাইরাল ফিভার। এই সমস্ত সমস্যার থেকে কিন্তু এই কালমেঘ পাতা অনায়াসে আপনাকে মুক্তি দিতে পারে। আপনি যদি প্রতিনিয়ত কালমেঘ পাতা খেতে পারেন, সেই কালমেঘ পাতা আপনার ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করে, এবং এই কালমেঘ আমাদের বডি টেম্পারেচারকেও কিন্তু ব্যালেন্স করতে সাহায্য করে।
তার ফলে আপনার প্রবল জ্বরেও কালমেঘ ব্যবহার করেন খুব সহজেই আপনার শরীরের তাপমাত্রা কমে আসে এবং এই জ্বরের থেকে আপনি মুক্তি পেতে পারেন। এছাড়া আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে কালমেঘ আপনার ডেঙ্গু বা ম্যালেরিয়ার সমস্যার জন্যও কিন্তু ব্যবহার করার উপদেশ দেওয়া রয়েছে। আবার আপনার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথার কারণ কিন্তু অস্টিও আর্থ্রাইটিসও হতে পারে, আর না হলে রুমেটয়েড আর্থ্রাইটিসও হতে পারে। আপনার যে কোনো প্রকার জয়েন্টের ব্যথার ক্ষেত্রেও কিন্তু এই কালমেঘ পাতাকে ব্যবহার করতে পারেন। কালমেঘের মধ্যে থাকা প্রচুর পরিমাণে লিপিড লোয়ারিং এফেক্ট সহজেই আমাদের রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে সাহায্য করে। আমাদের রক্ত চলাচলের যে সমস্ত ধমনী বা শিরা উপশিরাগুলি রয়েছে সেগুলিকে প্রসারিত করে রাখতে সাহায্য করে। তার ফলে রক্ত চলাচলে কোনো বাধার সৃষ্টি হয় না, আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের টোটাল কার্ডিওভাস্কুলার হেলথকেও কিন্তু প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে কালমেঘ। কালমেঘ পাতার রস শিশুদের জন্য খুব উৎকৃষ্ট মানের কৃমিনাশক হিসাবে মানা হয়। তার কারণ এই কালমেঘ পাতার যে তিতকুটে স্বাদ বা কালমেঘ পাতার মধ্যে যে অ্যান্ড্রোগ্রাফোলাইড কম্পাউন্ড রয়েছে সেগুলি খুব সহজেই কৃমিকে নাশ করতে পারে বা কৃমিগুলিকে মেরে ফেলতে পারে। তাই যে সমস্ত শিশুদের কৃমির সমস্যা রয়েছে তাদের প্রতিনিয়ত সকালবেলা খালি পেটে 1 চামচ করে এই কালমেঘ পাতার রস সেবন করাতে পারেন। যে সমস্ত শিশুরা প্রতিনিয়ত ক্ষুধামন্দার মতন সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এই কালমেঘ অত্যন্ত উপকারী। আবার আপনার শরীরের কোনো জায়গা যদি কেটে গিয়ে থাকে, কাটা স্থান থেকে যদি অনবরত রক্তপাত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কালমেঘ পাতা লাগাতে পারেন। তার কারণ কালমেঘ পাতার মধ্যে থাকা অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি খুব সহজেই আপনার রক্তকে বন্ধ করে এবং ভবিষ্যতে ওই কাটা স্থানে যাতে কোনো প্রকারের কোনো বড়সড় ইনফেকশন না হয় সেদিক থেকেও সাহায্য করে। আবার আপনি যদি একজন টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রতিনিয়ত এই কালমেঘ পাতা ব্যবহার করতে পারেন। তার কারণ কালমেঘ পাতার মধ্যে থাকা অ্যান্ড্রোগ্রাফোলাইডের অ্যান্টি হাইপারগ্লাইসেমিক এফেক্ট খুব সহজেই আপনার রক্ত থেকে সুগারের মাত্রাকে কম করতে সাহায্য করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যারও কিন্তু সমাধান করতে সাহায্য করে। এ তো গেল কালমেঘ পাতার উপকারিতা। এখন আমরা আলোচনা করে নেব যে কালমেঘ ব্যবহারের সঠিক পদ্ধতি কী। দেখুন, আপনার বাড়িতে যদি কালমেঘের গাছ থেকে থাকে তাহলে ফ্রেশ পাতা তুলে নিয়ে সকালবেলা খালি পেটে 3 থেকে 4টে পাতা খুব ভালোভাবে চিবিয়ে খান এবং 1 গ্লাস জল খান। যদি আপনার বাড়িতে কালমেঘের গাছ না থেকে থাকে, আপনি মনে করুন অন্য কোনো জায়গা থেকে কালমেঘের পাতাকে কালেক্ট করে নিয়ে এসেছেন, সেক্ষেত্রে কালমেঘের পাতা বেটে ছোট ছোট বড়ির আকারে বা ট্যাবলেটের আকারে তৈরি করে সেগুলিকে রোদে শুকিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনি প্যাক করে রেখে দেন। প্রতিদিন সকালবেলা 2টি করে ট্যাবলেট খালি পেটে খান। তা কালেক্ট করাও যদি আপনার পক্ষে অসুবিধে থেকে থাকে তাহলে এই গাছ শুকনো অবস্থাতে চিরতা নামে মার্কেটে বিক্রি হয়ে থাকে। আপনি যে কোনো আয়ুর্বেদিক মেডিসিনের দোকানে এই চিরতা কিন্তু খুব ইজিলি আপনি পেতে পারেন। এই চিরতা কিনে নিয়ে এসে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে এটিকে পাউডার বানিয়েও আপনি ব্যবহার করে খেতে পারেন। আর না হলে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণের 3 থেকে 4টি এই চিরতার ডালকে আরও টুকরো টুকরো করে ভেঙে নেন এবং সেটি 1 গ্লাস জলের মধ্যে রাত্রিবেলা ভিজিয়ে রাখুন। তার পরের দিন সকালবেলা সেই জলটি ছেঁকে নিয়ে খালি পেটে খান। এইভাবেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আর যদি আপনি চিরতা পাতার রস ব্যবহার করতে চান তাহলে 1 থেকে 1.5 চামচ পরিমাণ চিরতা পাতার রস 1 গ্লাস খাওয়ার জলের মধ্যে মিশিয়ে নিয়ে আপনি খেতে পারেন। চিরতা খাওয়ার সঠিক সময় হলো বা এই কালমেঘ খাওয়ার সঠিক সময় হলো সকালবেলা খালি পেটে, এবং এটি যদি আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করেনও আপনার শরীরে কিন্তু তেমন কোনো সাইড এফেক্টের সৃষ্টি হয় না। তবুও আমি বলি যে কোনো ভালো জিনিসেরও কিন্তু একটা লিমিট থাকা প্রয়োজন। তাই সব সময় চেষ্টা করবেন অন্তত 1 মাস খাওয়ার পরে 2 সপ্তাহের একটা গ্যাপ দিতে, তারপর আবার 1 মাস খাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আমাদের এই হেলথক্রিপশন চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা এই রকম ধরনেরই কোনো একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।